রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব। এই পর্বের বিষয় হলো মহা সোমবার গুলিতে শিবলিঙ্গে কোন কোন শস্য অর্পণ করলে শিব বাবার কৃপা লাভ করা যাবে এবং শ্রাবণ মাসে সোমবার উপোস করলে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। বাংলার পঞ্জিকা অনুসারে বাংলা বছরে চতুর্থ মাস হলো শ্রাবণ মাস। এই মাসকে দেবতাদের প্রিয় মাস বলা হয়ে থাকে। বিশেষ করে দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস হলো শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসটিকে মহাদেবের পুজোর উদ্দেশ্যে পালন করা হয়। এই মাসে যদি শিব শঙ্করের বিশেষ পুজো করা হয়ে থাকে তবে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। ঈশ্বরের সৃজন, পালন ও সংহার এই ত্রিশক্তি যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু ও শিব এই তিন দেবতার রূপে পরিচিত। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালন করেন এবং শিব ধ্বংস করেন। শিব পুরাণ, লিঙ্গ পুরাণ পবিত্র গ্রন্থে শিবের স্বয়ং ঈশ্বরের রূপে বর্ণিত হয়েছে। শ্রাবণের সোমবারগুলি হল শিব বাবার অত্যন্ত প্রিয়। মনে করা হয় সোমবারে উপবাস করলে মনের সমস্ত ইচ্ছা দেবাদিদেব মহাদেব পূরণ করে। শ্রাবণ মাসের সোমবার বিশেষ কিছু উপায় করলে শিবের কাছ থেকে পছন্দের মতো আশীর্বাদ পাওয়া যায়। শ্রাবণ মানে মহাদেবের ব্রত পালন করা। শুরু কাঁধে বাঘ নিয়ে তারকেশ্বরে যাতারা, সোমবারে উপবাস করা এই রীতি চলে এসেছে যুগ যুগ ধরে। বিশ্বাস করা হয় যে এই মাসে ভগবান ভোলেনাথ মাতা পার্বতীর সঙ্গে পৃথিবীতে ভ্রমণ করতে এসেছেন। ভক্তরা মহাদেবের আশীর্বাদ পেতে বিভিন্ন নিয়ম পালন করে থাকে। শ্রাবণে পবিত্র মাসে বেলপাতা, ধুতুরা, ভাং, দুধ, দই, মধু, চিনি, গঙ্গা জল, ফুল, ফল, মিষ্টি, প্রদীপ, ধূপ, চাল ইত্যাদি পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রথমে শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে পুজো করতে হয়। এরপর পঞ্চামৃত দ্বারা পুজো করতে হবে। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গা জল একসঙ্গে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে শিব বাবাকে অর্পণ করতে হয়। এরপর বেল পাতা, চন্দন, এক মুঠো আতপ চাল, ধুতুরা, ফুল, ফল অর্পণ করে পুনরায় শিব বাবার মাথায় গঙ্গা জল দিতে হবে। এরপর পুজোর শেষে শিব বাবার আরতি করতে হবে। শিব বাবাকে নৈবেদ্য অর্পণ করতে হবে। এইভাবে মহাদেবের পুজো করলে শিব বাবার আশীর্বাদ লাভ করা যায়। সংসারে শান্তি আসে। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ওম নমঃ শিবায় মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র শক্তিশালী জপ করা উচিত। শ্রাবণ মাস জুড়ে বাড়িতে শিব বাবার ভজন কীর্তন করা উচিত। সোমবারগুলিতে উপবাস রেখে শিব বাবাকে পুজো অবশ্যই করতে হবে। শ্রাবণ মাসে সোমবারগুলিতে শিবলিঙ্গে এই জিনিসগুলি অর্পণ করলে ভালো উপকার পাওয়া যায়। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার শিব বাবার মাথায় এক মুঠো আতপ চাল অর্পণ করুন। এক মুঠো গোটা পরিষ্কার আতপ চাল শিব বাবার মাথায় অর্পণ করুন। শিবলিঙ্গে অর্পণ করুন। ওম হং নমঃ শিবায় এই মন্ত্রটি যথাশক্তি জপ করুন। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার পাপ ক্ষয়, রোগ মুক্তি, দুর্ঘটনা থেকে মুক্তি পেতে এবং তন্ত্র মন্ত্র হাত থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার শিব বাবার মাথায় এক মুঠো কালো তিল অর্পণ করুন। সৌভাগ্য লাভ করতে, দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়ার জন্য, সমস্ত প্রকার সুখ শান্তি লাভ করার জন্য শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার শিব বাবার মাথায় এক মুঠো আতপ চাল অর্পণ করুন এবং জপ করুন। সুসন্তান এবং সন্তানের উদ্দেশ্যের জন্য শিব বাবার মাথায় শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার এক মুঠো গম অর্পণ করুন।
শীঘ্রই বিবাহের বরদান লাভ করার জন্য এবং সুখী দাম্পত্য জীবনের জন্য শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার কেশর মিশ্রিত দুধ শিব বাবার মাথায় অর্পণ করুন। মনের সমস্ত ইচ্ছা পুরো করার জন্য শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার 21টি বেল পাতা শিব বাবার মাথায় অর্পণ করুন। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার 21টি বেল পাতা নিতে হবে। এই বেল পাতার উপর সাদা চন্দন দিয়ে ওম নমঃ শিবায় লিখতে হবে। এরপর ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে করতে 21টি বেল পাতা শিব বাবার মাথায় অর্পণ করুন। শ্রাবণ মাসে সোমবারগুলি ব্রত সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত পালন করতে হয়, অর্থাৎ সূর্য উদয় থেকে উপবাস করার সংকল্প গ্রহণ করতে হবে। সূর্য অস্তের এরপর ব্রতী আহার করতে পারবেন। এই ব্রত অনেকেই নির্জলা করে থাকেন, আবার অনেকেই ফল জল খেয়ে এই ব্রত পালন করে থাকেন। শ্রাবণ মাসের সোমবারগুলিতে ব্রত পালন করলে ডাল এবং গম থেকে তৈরি কোনো জিনিস খাওয়া যাবে না। সাবুদানা দিয়ে তৈরি সমস্ত খাবার খাওয়া যাবে। জল ফল মিষ্টি খাওয়া যেতে পারে। যারা ব্রত রাখতে পারবেন না তারা এই দিন বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। শ্রাবণ মাস জুড়ে তামিষ আহার করা যাবে না। শ্রাবণ মাসে সোমবার ব্রত পালন করলে রবিবার ব্রতকারী ব্যক্তিকে নিরামিষ বা অভিসান্ন করতে হবে। তামিক আহার শ্রাবণ মাস জুড়ে করা উচিত নয়। মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইচ্ছা জাতীয় একেবারে খাওয়া যাবে না শ্রাবণ মাস জুড়ে। এছাড়া শ্রাবণ মাস জুড়ে কাঁচা দুধ খাওয়া যাবে না। বেগুন শাক পাতা সবুজ শাক পাতা খাওয়া উচিত নয়। এছাড়া সাধারণ লবণ খাওয়া যাবে না। সন্দুক লবণ খাওয়া উচিত শ্রাবণ মাস জুড়ে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হল। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।